রিসেন্টলি রাজবেরি পাই কোম্পানি নতুন একটা ধামাকা নিয়ে আসছে। তারা 28শে সেপ্টেম্বর রাজবেরি পাই 5 লঞ্চ করলো। তাদের ওয়েবসাইটে তারা 28শে সেপ্টেম্বর এটার একটা আপডেট দিয়ে দিল। তো আমার কাছে এই রাজবেরি পাই 5টা খুবই ফ্যাসিনেটিং লাগতেছে। তো জানি না এটি আসলে কি খেলা নিয়ে আসে। তো আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা দরকার। আমি এই ভিডিওতে আপনাদের এর বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, নতুন কি কি আপডেট রাজবেরি পাই নিয়ে আসছে, রাজবেরি পাই 5-এ নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে অ্যান্ড কি কি ফিচার্স তারা নতুনভাবে এখানে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো রাজবেরি পাই 5-এ তারা একটা পাওয়ার বাটন দিয়েছে। যারা অন্যান্য রাজবেরি পাই আগে ব্যবহার করছি, সেখানে আমাদের যখন রাজবেরি পাইটিকে অন বা অফ করা বা কখনো কখনো রিস্টার্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের পাওয়ারটি অফ অন করে আমাদের কাজগুলো করা লাগতো। কিন্তু এখন এখানে একটা বাটন তারা দিয়েছে, যেটি দিয়ে আপনি চাপ দেবেন বন্ধ হয়ে যাবে, চাপ দেবেন অন হবে, অ্যান্ড আপনি চাইলে এটি দিয়ে রিস্টার্ট করতে পারবেন। সেকেন্ড ইন্টারেস্টিং বিষয় হলো রাজবেরি পাই 5-এ তারা সিমস ব্যাটারি লাগানোর জন্য ব্যাটারি কানেক্টর দিয়েছে। আমরা যারা নর্মাল পিসি ব্যবহার করি, মাদারবোর্ডের সাথে কিন্তু দেখবেন সিমস একটা ব্যাটারি থাকে। তো রিয়েল টাইম ক্লকের জন্য তারা এই আপডেটটি নিয়ে আসে, যাতে আপনি খুব ইজিলি নর্মাল কম্পিউটারের মতো একটা ফিল পান। নেক্সট আরেকটা বিষয় হলো রাজবেরি পাই 5-এ আপনি চাইলে দুটি ক্যামেরা অ্যান্ড একটি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন, অথবা দুটি ডিসপ্লে অ্যান্ড একটি ক্যামেরা ব্যবহার করতে পারবেন। রাজবেরি পাই 4-এ যে ইনপুট আউটপুট অর্থাৎ ইউএসবি যেগুলো ছিল, রাজবেরি পাই 4-এ ছিল 2.4 ইউএসবি ছিল 2টা অ্যান্ড 3.0 ইউএসবি ছিল 2টা। রাজবেরি পাই 5-এ তারা যে আপডেটটি নিয়ে আসে সেটা হলো 3.0 যে ইউএসবি পোর্ট দুটি রয়েছে, সেখানে আপনি চাইলে 5 Gbps পর্যন্ত ডাটা পাস করতে পারবেন অ্যান্ড এটি খুবই পাওয়ারফুল একটা বিষয় হতে যাচ্ছে রাজবেরি পাই 5-এ। তো এরপরে যদি আসি আমরা এর এসডি কার্ডে, তো রাজবেরি পাই 4-এ আমরা যে এসডি কার্ডগুলো ব্যবহার করতাম, এখানে সবই সেম জায়গায় রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। বাট এখানে রাজবেরি পাই 4-এ যে পরিমাণ ডাটা পাস করতো বা যে পরিমাণ ডাটা প্রসেসিং করতো এই এসডি কার্ড বা আমাদের মেমোরি কার্ড, এখন রাজবেরি পাই 5-এ তার থেকে 2 থেকে 3 গুণ এটি ডাটা প্রসেসিং করতে পারবে অ্যান্ড খুব ভালোভাবে এটি কাজ করবে। তো রাজবেরি পাই 5-এ আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় মনে হলো, আমরা যারা রাজবেরি পাই অনেক আগে থেকে ব্যবহার করি, তারা রাজবেরি পাইটিকে ঠান্ডা করার জন্য আমরা অনেক সময় ফ্যান ব্যবহার করতাম। সেখানে আমাদের এই যে পিনগুলো রয়েছে, এগুলোকে আমাদের ব্যবহার করা লাগতো এর পাওয়ার সোর্স হিসেবে, এর পাওয়ার দেওয়ার জন্য। কিন্তু রাজবেরি পাই 5-এ তারা একটা পিন নিয়ে আসছে, একটা কানেক্টর নিয়ে আসছে, যেখানে আপনি চাইলে সরাসরি ফ্যানটিকে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড তারা এই রাজবেরি পাই 5-এর সাথে একটা ফ্যান হিটসিঙ্ক সহ তারা লঞ্চ করছে, যেটা খুব ইজিলি আপনি পিন কানেক্ট করবেন অ্যান্ড এটি খুব সুন্দরভাবে কাজ করবে। সেক্ষেত্রে আপনাদের এখানে এই পিনগুলোকে আর ব্যবহার করতে হবে না। আমরা যারা রাজবেরি পাই 4 ব্যবহার করছি, তারা অনেকেই জানি যে রাজবেরি পাই 4 2GB 4GB অ্যান্ড 8GB এরকম ছিল। বাট রাজবেরি পাই 5-এ তারা 4GB অ্যান্ড 8GB এই দুটি তারা আপাতত মার্কেটে ছাড়তেছে। তারা এর চেয়ে বেশি আপাতত ছাড়ছে না অ্যান্ড এর চেয়ে কমও না। তো 4GB অ্যান্ড 8GB আপাতত নতুন করে মার্কেটে আসতেছে। তো রাজবেরি পাই 5-এ তারা যে সিপিইউটি দিয়েছে সেটা হলো কোয়াড কোর কর্টেক্স A76 64-বিট SoC 2.4 GHz, যেটা আমাদের রাজবেরি পাই 4-এ ছিল 1.8 GHz। এরপরে যদি আসি আমরা এর ওয়্যারলেস কানেকশন, সেক্ষেত্রে ব্লুটুথ রয়েছে 5.0 অ্যান্ড এর ওয়াইফাই হলো ডুয়াল ব্যান্ড অ্যান্ড এর ইথারনেট আগের মতোই রয়েছে। এটি তেমন কোনো আপডেট আমার কাছে মনে হয় নাই। মাইক্রো HDMI পোর্ট রয়েছে অ্যান্ড এটি পাওয়ার সোর্স হিসেবে আগের মতো টাইপ সি রয়েছে। তবে আগের চেয়ে এই রাজবেরি পাই 5-এ কিছুটা আপডেট রয়েছে এর পাওয়ার সোর্সে। আমরা যারা রাজবেরি পাই 4 ব্যবহার করছি, তারা অনেকেই জানি যে যখন আমরা ব্রাউজিং করি, ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি, সেক্ষেত্রে মাঝে মাঝে বিভিন্ন সময় ভিডিওটি কেঁপে কেঁপে আসতো। তো রাজবেরি পাই 5-এ আশা করি এগুলো থাকবে না অ্যান্ড জিপিইউ আগের চেয়ে অনেক আপডেটেড রয়েছে। অ্যান্ড ওভারঅল যদি আমি বলি, রাজবেরি পাই 4-এর থেকে রাজবেরি পাই 5
2 থেকে 3 গুণ ফাস্টার কাজ করবে। অ্যান্ড এটিতে ফিচার্স অনেক বেশি রয়েছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটাতে অনেকগুলো এক্সট্রা পিন দেওয়া রয়েছে, যেগুলো নিয়ে আমি আরও ডিটেলস আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এখন আসি, এটি বাংলাদেশে কবে পাওয়া যাবে। এটি 23 অক্টোবর কাস্টমারের হাতে হাতে যাবে। এর আগে এটি মার্কেটে আপাতত অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই রাসবেরি পাই 5 কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যামাজনে অর্ডার করতে পারেন। অ্যান্ড বাংলাদেশে কবে আসে, বাংলাদেশের লোকাল শপে আমি জানি না। একটা বিষয় হলো, আমাদের রাসবেরি পাই 4 যারা ব্যবহার করছি, লাস্ট কিছুদিন আগে আমি 26,000 টাকা দাম দেখছিলাম রাসবেরি পাই 4 GB র্যাম অ্যান্ড রাসবেরি পাই 4 8 GB র্যামের। তো জানি না সামনে এটি মার্কেটে আসলে কত দাম হয়। বাংলাদেশে তো সব জিনিসের দাম একটু বেশি, অনেক ট্যাক্স সার্ভিস অনেক কিছু থাকে। তো রাসবেরি পাই 5 আসলে আবার 50,000 টাকা দাম ধরে কিনা এটাও বলা যায় না। তো রাসবেরি পাই 5-এর ইন্টারন্যাশনাল একটা প্রাইস তারা ধরছে। 4 GB যেটা রয়েছে সেটা হলো $60 অ্যান্ড 8 GB যেটা রয়েছে সেটা হলো $80। তো এটি আপনি যদি ধরেন 110 টাকা করে ডলার রেট, তাইলে বাংলাদেশে 8 GBটার দাম পড়ে 8,800 টাকা থেকে 9,000 টাকার মতো পড়বে। অ্যান্ড যদি আপনি ধরেন 4 GB র্যামেরটা, সেটা 6,600 থেকে আপনি 7,000 টাকা ধরতে পারেন। কিন্তু লাস্ট রাসবেরি পাই 4-এ যে পরিমাণ দাম বাংলাদেশে আসে, আমার মনে হয় না এটি রাসবেরি পাই 5 আসলে মানুষ বাংলাদেশে, বিশেষ করে আমরা যারা আছি তারা এটি কিনতে পারবো কিনা। তো আই থিঙ্ক আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। রাসবেরি পাই 4-এর নতুন এক ছোট ভাই হলো রাসবেরি পাই 5। তো ভাই একই সাথে থাকবে। এটি খুব রিসেন্টলি মার্কেটে পাওয়া যাবে, তবে বাংলাদেশের মার্কেটে না, ইন্টারন্যাশনাল মার্কেট যদি বলেন 23 অক্টোবর থেকে এটি প্রত্যেকটা কাস্টমারের হাতে হাতে চলে যাবে। এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড আমাদের শাহরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। অ্যান্ড এই রাসবেরি পাই নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব। আমি এখন একটু ব্যস্ত আছি, খুব রিসেন্টলি ফ্রি হয়ে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড রাসবেরি পাই 4, রাসবেরি পাই 5 বা রাসবেরি পাই নিয়ে কীভাবে একটি পিসি বিল্ড করতে হয় অ্যান্ড অন্যান্য কাজ করতে হয়, এগুলো নিয়ে আমি খুব রিসেন্টলি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।